কিন্তু মুসলমান দরদি গো, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় দয়ালু আর হাবার রহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসে বাবা, কতটা ভালোবাসে। মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার 99 গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বাসে না, বাসে না, জোরে বলুন। 99 গুণ বেশি ভালোবাসে। আল্লাহর গুণগান যত গাইব শেষ হবে না। আল্লাহর দয়ার গান, আল্লাহর যত সবলা দয়া আছে না গেও শেষ করা যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো দরদি গো, আজকে এই কারণে আজ আমরা আল্লাহকে না চেনার কারণে, রসুলকে না চেনার কারণে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন। আমাদের কোনো ভাই নাই, কোনো পরোয়া নাই, কোনো লাম আপনাদের না পরোয়া, কোনো পরোয়া নাই। এই দেখেন গত রবিবারের ঘটনা রে বাবা, আপনারা শুনেছেন নিউজে। একবারে 1985 সালের একটা মসজিদ বাবা, মসজিদে নামাজকালীন এমন অবস্থা হয়েছে, 3 জন যুবক নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেল। ও মুসলমান, আজকে মসজিদ দখল করে নাই, কালকে মাদ্রাসা দখল করবে, কালকে গোরস্থান দখল করে নেবে, কালকে আপনার কবরস্থান দখল করে নেবে। বা আজকে গোটা ভারতবর্ষ চাইছে মাদ্রাসা বন্ধ করো, মসজিদ কেড়ে নেবে, মসজিদে নামাজ পড়তে দেবে না, ঈদগাহে নামাজ পড়তে পাবেন না, আপনি মারা যাবেন, আপনি জানাজা পড়া হবে না। এখান থেকে কাগজ পাঠিয়ে দেবেন আপনার থানায়, থানা থেকে বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি। ও বাবা, আপনার আইন পাস হবে, তারপরে মাটি দেবেন, আপনাকে মাটি দিতে দেবে না। আজকে মুসলমান গো, অকাল সম্পত্তি আমাদের কেড়ে নিতে চায়, আমাদের সম্পত্তি গুলাকে ভোগ দখল করে নিতে চায়। ও মুসলমান, আজকে যদি ওয়াকাব সম্পত্তি নিয়ে নেয়, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না, আপনার মসজিদ আপনি নামাজ পড়তে পাবেন না, আপনার আল্লাহর ঘরে আপনি ডাক দিতে পারবেন না। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমাদের পাশে কেউ নাই, আমাদের সাহায্য করেনেওয়ালা কেউ নাই, একমাত্র একজনই আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। কে? জোরে বলুন, আটটু চিলিয়ে বলুন, কে? তিনি বলেন আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমারও হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এই দেবপুর গ্রামটা কোন থানা বললাম? বেলডাঙ্গা। ওই একবার এই পর্যন্ত নাকি রতনপুর ঘাট পর্যন্ত। আজকে বলে দিই আপনাদেরকে, গোটা বেলডাঙ্গা থানার যদি ওয়ালারা যদি দেবপুর ওয়ালাদের হয়ে যায়, আর আল্লাহ যদি দেবপুর ওয়ালাদের উপরে নারাজ হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? কথা কন না কেন? বাঁচানো যাবে? আর এই গ্রামের দিকে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর গোটা বেলডাঙ্গা খানে গোটা দেশের লোক যদি একদিকে হয়ে যায়, তো এই গ্রামের একটা কিছু করার ক্ষমতা, জোরে বলুন, নাই। কিন্তু আল্লাহ মানুষকে সাহায্য করবে কি করে? আমরা হাতটা তুলে বলছি, রব্বানা যালামনা, আর আল্লাহ বলে যে আমি তোদের চামড়াকে থবো না। আমাকে ভালো করে ডাকলি না, আমাকে বুঝলি না, মসজিদ বানালি মার্বেল দিয়ে, টাল দিয়ে, ঠান্ডা ঘর বানিয়ে দিলি, এসি রুম বানালি, আর আমার যখন ডাক হয়ে যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর তখন তোরা কাজে কর্মে এত ব্যস্ত হয়ে যাস রে বান্দা, বলি আমরা পারলুম না, ইমামার মর্জন তোরা চালা। এ মুসলমান, আমাদের দেশের লোক আজ নামাজ পড়ে? কথা বলেন, কথা বলেন, নামাজ পড়ে? নামাজ পড়ে না। আপনার আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট 2%। এই 2% লোকের, আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ একবারে দারুণ ভাবে হয়ে যায় নাকি? বুঝেন আপনারা? বলেন,
20 বছর ধরে চাচা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, চোখে নরম, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চাচা দাঁত নাই, কিন্তু চাচা আত্তাহিয়াত দুরূদ শরীফ ঠিক করে জানে না, চাচা দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন, 20টা ভুল। জীবনেও শিখবেন না, শিখবে কখন বাপ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম যদি 1 মিনিট দেরি করে বলে মৌলবীর কোনো জ্ঞান নাই, মানে এত তাড়া কেন? বলে চায়ের দোকান যেতে হবে, চাওয়ালা বসে আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, চলো চায়ের দোকানে। ও মুসলমান গো, যতদিন থেকে নামাজ পড়ি আমরা, একটা করে যদি আয়াত শিখতাম, একটা করে অক্ষর শিখে ফেলতাম, আমরা আজকে বড় কোরআনওয়ালা বেনে যেতাম, মসজিদে নামাজিওয়ালা হয়ে যেতাম। আমাদের দেশের এমন পরিস্থিতি পরিকাঠামো রে বাবা, ইমাম যদি 1 দিন 2 দিন 3 দিন না থাকে, তার পিছনে নামাজ অন্যজন নামাজ কেউ পড়াতে পারবে না। এই ক্ষমতা খারাপ, কি বুঝছেন আপনারা বলুন? আমি দেবপুরের কথা বলছি, হ্যাঁ, খামাখার দেবপুরে কথা বলবো বলে মারি খাবো নাকি? হ্যাঁ, এ বাপ, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে কোনদিন আপনারা বলেছেন, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো একটু নামাজটা ঠিক করে দিলে হইতো না, কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াত দুরূদ শরীফটা ঠিক করে দেন। এ বাবা, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো বলেছি কি? বলিনি, কোনদিন বলিনি। কেন? বাই চান্স যদি ইমামের কাছে চলে যায়, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের সামনে আমাদের মাথা নত হয়ে যাবে। কেন? ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না। বলে কেন? মৌলবীর কাছে মাতাব্বরি করতে যাবে, বলে মাল আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ বলতে পারে না, আবার ফুটিয়ে নি কথা, আমার ভুল হইতে যায়, বলবে না, বলবে না, কথা বলে ও লজ্জাই শিখবে না। কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবরাও তেমন হয়েছে রে বাপ। কোনদিন কোন মুসল্লিকে বলে না, চাচা গো একটু বসে, নামাজটা শুদ্ধ করে দি, সহি করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দিব, আত্তাহিয়াত দুরূদ শরীফটা ঠিক করে দেব, কোনদিন কিন্তু বলে না। বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? ইমামের বেতন 5,000, 4,000, 3,000, 6,000, মমতা খালা 3 দিয়ে হয়েছে 6,000, 3,000 বেতন, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আর ইমামতির চাকরিটা বাবা বড় চাকরি, সবারই ছুটি আছে, কিন্তু ইমামের ছুটি নাই। এই যে করোনা গেছিল, করোনার সময় তো আপনাদের দেশের ইমামকে ছুটি দিয়েছিলেন নাকি? মাস্টার ডাক্তারদের মতো বলে যাও, এখন নামাজ পড়াতে হবে না, তুমি বেতন ঠিক বাড়িতে পৌঁছে দেবে, কোনো টেনশন নাই, তুমি বেতন পাবা, যাও, নামাজ পড়াতে হবে না, এখন ছুটি। কি বলছেন? বলে আপনি নামাজ আমরা পড়ি আর না পড়ি কোনো কায়দা নাই। ওগো হুজুর, আপনি মসজিদে থাকেন আর নামাজটা ঠিক মতন চালান, বেতন আপনি পেয়ে যাবেন। আর বেতনের বেলায় কত? আর আমাদের দেশের ইমাম সাহেবরা বলবে না, তার কারণও আছে বাবা। 5,000 টাকা বেতন দিচ্ছে, তারপর তোমাকে নামাজ শেখাবো? তোমাদের কায়দা? এ বাবা, তোমাদের ভাগ্য ভালো, আমি ইমাম হয়ে ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করবা তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব। টাকা বিনা ওযুতে নামাজ চলবে? 5,000 টাকা বেতন, তো ওযু করে নামাজ পড়বে না? এই দেবপুরের একটা ঘটনা, আপনার দেবপুর না কোথায়, এই এলাকাতে একটা ঘটনা। মসজিদে মাদ্রাসা তালবে ইলমকে রেখেছে। আমি একদিন হঠাৎ করে ফজরে ঢুকছি, বাবা আজান হচ্ছে, দেখছি ল্যাপের ভিতর দিয়ে শুই শুই আজান চালাইছে। বলি এখানে রে, এখানে বলে হুজুর গো কেন 200 টাকা করে দেয়, উঠে আজানটা দিচ্ছে, ভাগ্য 200 টাকা। ছাত্র তালবে ইলম শুই শুয়ে ল্যাপের ভিতর দিকে জাড়ে শোয়া। বলে হুজুর মাথা খারাপ হয়েছে,
হ্যাঁ বেশি কায়দা করলে বিনা অথচ আমার চালিয়ে দিব, ও ধরতে পারবে না। আল্লাহ একবার কি বললেন, আমি বলছি লোক ধরতে না পারো কিন্তু মানুষ ধরতে না পারো, আল্লাহ তো ধরবে না, ধরবে না? হ্যাঁ সেদিন কোথাও যাবে, আল্লাহর কাছে তওবা করিল, আল্লাহ ক্ষমা করবে, আমরা তালবিলিম মানুষ, বুঝলেন? তালবিলিমদেরকে আল্লাহ ক্ষমা করবে, ওরা যদি হাজারো অন্যায় করে আর একবার যদি তওবা করে দেয় আল্লাহ মাফ করে দেবে। তালবিলিমদের গুনাহ আল্লাহ মাফ করতে খুব ভালো পাশে। তাই মুসলমান দরদি, আজকে আমাদের মসজিদ গুলা কেড়ে নেবে না কেন বলুন? মসজিদের ইমামদের তো আজ মান ইজ্জত সম্মান নাই। হ্যাঁ যে মুতিয়ে পানি নিতে জানে না সেও মৌলবীকে ফোন করে বুঝায় 3 দিন ছুটি নিয়েছে, 4 দিন হলো কেন গো? হ্যাঁ মসজিদে থাকার কোনো মন নাই নাকি? মুতিয়ে পানি নিতে জানে না, এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনাদের দেশের কথা বলছি না আমি। আবার আমাদের মসজিদের সেক্রেটারি কারা? যাদের মাল আছে তারা। মাল মানে কি? ও মাল নামাজ পড়ে আর রোজা করে কি করে না জানেন না। দেখেন দক্ষিণ 24 পরগনা ড্রাইভার হারবারে আমি জালসা করতে গেছি 3 বছর আগে, তো আমি এরকম করে চেয়ারে বসে আছি, আমার এলান হবে, বক্তব্য দিব, তো সভাপতি করেছে মালওয়ালাকে এরকম পয়সাওয়ালা, বুঝলেন? আর এই মুচ উঠে বুঝে দেখেন সভাপতি বলছে আমাকে ধরিয়ে ফিরে সবাই সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন না? ধরিয়ে ফিরে সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই মার দাও, কে তোমাকে সভাপতি করেছে? হ্যাঁ 5,000 নাকি জন্য না খামাকায় তুমি কিসের গর্ভবতী? মা বোনের বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিট দিবের গর্ভবতী হইলি কি করি? বুঝলেন? এই তো হাল তানামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছিনি। বাপ আহা না, আজকে আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় টাকা তুলতে। কি কথা বলেন না কেন? ঠিক করে বলেন। মুরলি করার জন্য যায়। সেদিন আমি নদিয়াতে বীরভূম জেলাতে আল্লাহু আকবার আমাকে এসে বলছে হুজুর একজন জানেন মসজিদের সেক্রেটারি আবার দেখছি লটারি কাটে। আল্লাহ যেন মসজিদের টাকা দিয়ে কাটে কিনা, মসজিদের টাকা দিয়ে লটারি কেটে বাবা ট্যারে গুঞ্জেছে, ভাবে ট্যারে গুঞ্জি শুক্রবারের নামাজ পড়তে গেছে, উঠতে গিয়ে বাবা নুঙ্গিও খুলে পড়িয়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেক্রেটারি আছে না নাই? জোরে বলুন। এ বাবা কোন জায়গায় সমাধি গেল? আজকে মসজিদ মার্বেল পাথর দিয়ে তৈরি, এসি বসেছে, এত গরমে তারাবি পড়া যায়? ছি 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 ছি, এসি লাগা এসি লাগা এসি লাগা। কিন্তু গতন শুনতে যে ইমামের বেতন কত রে? বলে 5,000, তাও 4 মাসের বাকি। মৌলবি যদি আবার চাইতে যায়, মৌলবির কি লোভ রে, মৌলবি রাখা যাবে না, বের করা। হারামখোর কমিটি, হারামখোর সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। হ্যাঁ তোর বাড়ির সংসার চলে ক টাকায়? আর ইমামের 5,000 টাকা বেতন, 4 মাসের বাকি। তোর তার ইমামের বউ নাই, ইমামের ছেলে মেয়ে নাই, না বাঁধা, ও বিয়ে করেনি নাকি? সেদিন আমাকে একজন বলছে হুজুর মৌলবীর আবার বিয়ে করে নাকি? আজ দেখো জানে একে কি বলবো আমি, মৌলবীর বিয়ে করে না, আর বিয়ে করা তো মৌলবীর শিখাইলো, আর মৌলবীর বিয়ে করবে না তাই হয় নাকি? বুঝেন আপনারা বলুন, বিয়ে করে কে শিখাইছে আপনাদেরকে? এবার বলবেন কে শিখাচ্ছে এটা বলবে না। হ্যাঁ মনে করছেন আমি বাবা, আজকে যদি মাদ্রাসা না থাকতো গোটা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে মারা যেত। কি বুঝেন আপনারা বলুন? আর যদি মাদ্রাসা না থাকতো গোটা পৃথিবীর মানুষ কুফরি হয়ে মারা যেত। কুফরি করতে করতে কবর পূজারি আর মূর্তি পূজারি করে তারা মারা যেত। মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? তার জন্যই তো আজকে ভারত সরকার বলছে মাদ্রাসা বন্ধ করতে হবে, বন্ধ করে দাও, মাদ্রাসা পড়া হবে না, পড়ানো যাবে না, একটাও মাদ্রাসা যেন ভারতবর্ষে না থাকে। আল্লাহু আকবার। ভারত সরকার বলে দিল, হাইকোর্টে করা হলো কেস মাদ্রাসার বিরুদ্ধে, ওই কেসটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট আপিল দিয়ে দিল 25শে অক্টোবর, বলে দিল ভারতবর্ষ কেন গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা গেলা হলো বৈধ, সেই মাদ্রাসা বন্ধ করার মতন পৃথিবীর কারো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ বলুন। এটা সুপ্রিম কোর্ট বলেছে 25শে অক্টোবর। কোথায় আছেন আপনারা? আজকে লোকে বলে মৌলবীর কি করলো,
মৌলবীরে কি করেছে? মৌলবীরে লোকের বাড়ি হাত পাতা ছাড়া তো কিছু জানে না। গতকালকে গোটা কলকাতাকে হুলস্থুল করে দিয়েছে মৌলবীরে। কি বুঝছেন আপনারা বলেন? জানেন খবর এই ওয়াকফ বিলের ব্যাপার নিয়ে? হ্যাঁ, গোটা কলকাতা জাম করে দিয়েছে। গোটা কলকাতার এমন কোনো জায়গা ছিল না, অফিস আদালত কোর্ট পর্যন্ত সব কালকে বন্ধ হয়ে গেছে মৌলবীদের ঠেলা ঠেলা। মৌলবীরে মনে করছে কিছু করেনি। আজকে এই ভারতবর্ষ, আজকে যাদেরকে আমরা গদি দিয়ে দিয়েছি, যাদেরকে ওই কি বলে ওই কুতুব মিনার দিয়ে দিয়েছি, যাদেরকে ওই তাজমহল দিয়ে দিয়েছি, যাদেরকে আমরা ওই কি বলে লালকেল্লা দিয়ে দিয়েছি, আজকে যারা মসনদে বসেছে ওই মসনদটা মৌলবীরে দখল করে দিয়েছে। পৃথিবীর কেউ করেনি। দিল্লির মসনদ মৌলবীরে দখল করে দিয়েছে। একদিনে এক নয় দুই নয় ৫৭,০০০ মৌলবী একদিনে গর্দান দিয়েছে। আজকে ইতিহাস আপনারা জানেন? এই ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে বই, হিন্দুস্তান কা সন্দর মাদি, বই খুঁজে বের করে নিয়ে আসবেন। দেখবেন মৌলবীদের অবদান কতটা, আলেমদের অবদান কতটা। মৌলবীরা খালি লোকের বাড়ি হাত পেতে ভিক্ষা করতে জানে না। আজকে রাজপথকে দখল করলে মৌলবীরাই করে। আজ যে ভারতবর্ষে ৮৭টা কেস হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, কতটা বলুন? কটা বলুন? ৮৭টা। ভারতবর্ষে ৪০টি এমপি এমএলএ আছে মুসলমানদের। এক এমপি এমএলএ বাবারও ক্ষমতা নাই এই ৮৭টা কেসকে নিয়ে লড়ার ক্ষমতা নাই। কেন? ওরা তো ৫টা গোলাম, ওরা পাচারতে পারলে তো আর কিছু নয়। এই ৮৭টা কেসকে মকুব করার জন্য দারুল উলুম দেওবন্দ সহ উলামায়ে কেরাম গোটা ভারতবর্ষের আলেম ওলামারা এই সুপ্রিম কোর্টে এই যায় ওই যায়, এই আসছে ওই যাচ্ছে, করতে 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 এই দেখেন অক্টোবর মাসের ২৫ তারিখে সেই দিনই এই পর্যন্ত ৪৭টা কেস মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা মৌলবীরা করেছে, আলেমেরা করেছে। কি দেয়নি আলেমরা? কি করেনি আলেমরা? আপনারা আলেমদেরকে তো সমাজে ভিখারি করে রেখেছেন। আপনারা অন্য কোন জাতির দোষ দেব না। কেন আজকে আপনারা সন্তানদেরকে আলেম করতে দেন না? কেন আজকে যদি মসজিদের ইমামের বেতন যদি ৫০,০০০ হতো, আজকে যদি মাদ্রাসার ইমামের শিক্ষকের বেতন যদি ৫০,০০০ হতো, আমি আপনাদেরকে খোদার কসম করে বলি দেবপুরের মানুষ সরকারি সার্ভিস করতো না। মসজিদ মাদ্রাসায় ছাত্রদেরকে ভরে দিয়ে লোড করে দিত। বলে মৌলবি হোক, ৫০,০০০ টাকা বেতনে কি কম ব্যাপার রে? সব খেয়েও ফুরাবে না। কি বুঝছেন আপনারা? বলুন, বুকে হাত দিয়ে বলুন। এই মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতরে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা, উলামারা। আপনি আমি সে তিনি হাজি গাজী মুহাদ্দিস, আপনার কি বলে তাবলীগের জামাত আমির জিম্মাদার যেই হোক না কেন, পৃথিবীর বুকে যদি আল্লাহকে কেউ ভয় করে, কোরআন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আল্লাহকে ভয় করনে ওয়ালা তারাই করে, তারা হলো উলামা, আলেমেরা। কোন এমপি এমএলএর নাম বলা হয়নি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম বলা হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির নাম কিন্তু বলা হয়নি। বলা হয়েছে ওই লোকের বাড়ি ৫ বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা। আর আমরা তো জানি কার বাড়ির কতটুকু তরকারি স্বাদ না। কি বুঝছেন আপনারা? জানি আমরা ৫ বাড়ি খাওয়ার লোক। এদের কথা আল্লাহ কোরআনে বললেন, কোরআনে কথা বললেন। আর নবী কি বললেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি রসুল চলে গেলাম, নাইবে রসুল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। খবরদার আলেমদের সঙ্গে বেয়াদবি পুনঃ করো না, আলেমদের সঙ্গে খারাপ মন্তব্য করো না। আলেমদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য যদি করেছো, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কি বুঝতে পারলেন? আমার কথা বুঝতে পারছেন না? পারেননি? ওয়ালিদ ইবনে মুগীরা, শুনলেন ভালো করে? ওয়ালিদ ইবনে মুগীরা সে জামানার নেতা ছিল, পাতি নেতা। পাতি নেতা বুঝেন তো নাকি? পাতি নেতা বুঝেন না? যদি তৃণমূলের এমএলএ এমপির সঙ্গে দুদিন ঘুরতে পারো তো মনে করছে আমি মনে হয় নেতা হয়ে গেলাম। আমি এখন তৃণমূল চলছে, তৃণমূলই বলছি। হ্যাঁ, রাজ করছে এখন তৃণমূল পশ্চিমবাংলা। নাকি বুঝছেন আপনারা? বলুন, অন্য কোনো জাতি আছে, অন্য কোনো পার্টি আছে? হ্যাঁ, যদি তৃণমূলের নেতা এমএলএ এমপির পেছনে দুদিন ঘুরতে পারে দেবপুরের মানুষ, ও মনে হচ্ছে আমি নেতা বে, তোকে চাকরি পেয়ে দিব, ক টাকা দিবি বল, মাল টাকা পয়সা মারি দিয়ে আউট, ব্যাংকে থুই দিয়ে পাইলে গেলো, যা
2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর গ্রামে নাই, টাকা ব্যাংকে লোড হয়ে গেল, বাড়তে বাড়তে বেরিয়ে গেল, আর সে কলার চেপে ধরলে বলে টাকা দেও, ভালো ভাই টাকা দিতে পারবো না, দেখলেও ভাই টাকা ফুরিয়ে গেছে, বিল্ডিং করে ফেলছে। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন না আমার কথাটা? কি আর থেকে খুলে নিচে বলতে হবে আমাকে? ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছিল। আহা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, বিশ্ব নবী, দয়ার নবী, আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। আল্লাহ নবী বললেন কিছু বলার প্রয়োজন নাই। সাহাবারা বললেন হুকুম দেন গো নবী, আমি তার গর্দানটাকে ঝুলিয়ে দিই। আল্লাহ নবী বলেন না, খবরটা নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? আর জন্মের দোষ না থাকলে তো মুলবিকে গালি দিবে না, নবীকে গালি দিবে না। নিশ্চয় তার জন্মের কোনো দোষ আছে। আলেম ওলামাকে গালি দেয়, আর আলেম ওলামাকে সেই ব্যক্তি গালি দিবে যার জন্মের কোনো দোষ থাকবে। নবীকে গালি দিবে সেই ব্যক্তি যে তার জন্মের কোনো দোষ থাকবে। ও মুসলমান শুনে নেন, কোন আলেম ওলামাকে যদি কেউ আপনার বেইজ্জতি করতে চায়, কোন আলেম ওলামাকে যদি কেউ গালি দিতে চায়, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বেঈমান করে মারবে। ও দেবপুরের মানুষ, বিশ্ব নবী বললেন সাহাবারা খবর নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার তার জন্মের কোনো দোষ আছে? আমার নবীকে গালি দেয়। ও মুসলমান দরদি, নবীকে সেই চেনে না। আমার নবী কোন নবী? তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে আল্লাহ বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কত দয়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর দিকে একবার তাকায়, আর এই পূর্ণিমার চাঁদের দিকে একবার মা আয়েশা তাকায়। নবী বললেন আয়েশা, ও আয়েশা, তুমি কি এরকম করে দেখো? একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর আমার চেহারার দিকে তাকাও। আয়েশা গো বলো কি ব্যাপার? মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি চন্দ্রের দিকে তাকিয়ে দেখি, পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের ভিতরে আপনার কলঙ্কের দাগ আছে, কোনো রকমের দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার নবীর কোনো রকমের কোনো চেহারায় দাগ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 দেখলেন একজন বুড়ি বসা। বুড়ির কিন্তু কেউ খবর নাই না, বুড়ির কোনো রকমের কেউ খবর নিল না, কোন রকমের কেউ খবর নিতে চাইল না। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পা বাড়াইতে পারলেন না। ওই বুড়ির কাছে গেলেন, বুড়িকে গিয়ে বলল মা কেমন আছেন? ও মা কেমন আছেন? আল্লাহ নবীর দিকে এরকম করে চোখটা তাকিয়ে বললেন কে গো বাছা তুমি? কে তুমি? ও বাছা তুই কে? কোথা থেকে এসেছিস রে বাছা? আমি তো তোকে চিনতে পারলাম না। কিন্তু ওই বুড়ি আল্লাহ নবীকে মারার জন্য কত রকম কায়দা কৌশল করেছিল, নবীকে রাস্তায় কাটা পর্যন্ত পুঁতে দিয়ে কষ্ট দিয়েছিল। কিন্তু তিনি তো দয়ার নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয়, আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে সহ্য করব না। কি মনে হয় আপনাদের? সহ্য করবেন? তুমি আমাকে গালি দাও, সহ্য করে নিব। আমার মা বাবাকে গালি দাও, সহ্য করে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, দরকার হলে গর্দান দিয়ে দেব, কিন্তু নবীর প্রতি গালি দেওয়ার প্রতিশোধ নিব না। আমরা কথা বলার নেব কি নেব না? এই মুসলমান, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়ির খবর নিলেন। নেওয়ার পরে
বুড়িকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, তার জন্য সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী নিজে মুখে চিবিয়ে ওই বুড়ির জন্য খাবার মুখে উঠিয়ে দেয়। আর বুড়ি বলে, ও বাবা, তোমার মায়ের নাম কি, তোমার বাপের নাম কি? আল্লাহ কেন তোমাকে নবী করে তৈরি করলো না? কেন তোমার মতন ভালো মানুষকে নবী করলো না? কেন আব্দুল্লাহর বেটা ছেলেটাকে নবী করে আল্লাহ বানিয়ে দিল? বিশ্ব নবী শুনে আর নবীর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী ওকে দেখে বুড়ি বললেন, ও ছেলে, তুমি কান্না করো কেন বাবা? তুমি কান্না করো কেন? বলে, মা গো, ও বুড়ি মা, যাকে তুমি গালি দিচ্ছিলে, যার জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, ও গো মা, আমি তো সে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি তো আব্দুল্লাহর বেটা, আমি তো আমিনার বেটা মুহাম্মদ। ওই বুড়ি বলল, বাবা রে, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মনে করেছিলাম তুমি বড় খারাপ মানুষ, তুমি মানুষকে জোর করে জবরদস্তি করে কলেমা পড়ে মুসলমান বানিয়েছো। কিন্তু না রে বাবা, না না, আমি তোমার ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেলাম রে বাবা। ও বাবা, তোমার ওপর আমি এত খুশি হয়ে গেলাম, আমি তোমাকে সামনে রেখে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী কোনোদিন কাউকে জোর করে কলমা পড়ায় না। আমার নবী দয়ার নবী কোনোদিন কাউকে জোর করে কলমার দাওয়াত দেয় না। আমার নবী কোনোদিন কাউকে একটা চড় মারে না। আমার নবী জীবনে 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। নবীজি কত বছর বেঁচে ছিলেন? একটু জোরে বলুন। তিনি 64 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছেন শুনেছেন? কোন আলেম ওলামা বলেছে? কোন মুহাদ্দিসিন ইকরাম বলেছে? কেউ কোনোদিন বলেছে? আমার নবী কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন চড় মারে না, কোনোদিন কাউকে ধমক দেয় না। অথচ সেই নবীকে কেউ যদি গালি দেয়, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে সহ্য করে নিতে পারবো না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়ে আপনার মুআজিজা, দেখিয়ে আপনার মুআজিজা, ভাগ্যবতী খাদিজা, দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, শোভা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী,
মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আমরা আমাদের জীবনের দিকে বেশি নবীকে ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন হাদিসের মধ্যে, সে তো ওই ব্যক্তি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত আজান দেবে থেকে আজানটা পরে দেওয়া হবে না, আজকে একটু পরে দেবে। মাইকে আজান দিয়ে না তাহলে মজলিস ভেঙে দেবে। চুপ করে যে লুক করে আপনি আজান দেন, আজকে বিনা মাইকে আজান দেন, ঠিক বললেন? হ্যাঁ, খবরদার যেন মাইক পেয়ে মাইক আজান দেন না। হ্যাঁ, লোক করে ভাঙে পালো। হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইরা আমার, শোনারা শুনেলেন আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, আমি তাই আপনাদেরকে বলবো, বাপরে আজ গোটা পৃথিবীর জমিনে নবীকে গালি দিচ্ছে বেঈমানেরা। আজকে মাদ্রাসা ভেঙে দাও, আজকে মসজিদকে ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু আমি বলবো গোটা পৃথিবীর বেঈমান ইসলামকে ক্ষতি করতে পারবে না, নবীকে গালি দিয়ে কিছু করতে পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ।